নমস্কার, স্টাডি উইথ মি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যাদের ইচ্ছা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে আসার, তাদের জন্য কিন্তু আজকে একটি খুব সুখবর রয়েছে। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এই পরীক্ষাটি যে হবে, এই পরীক্ষার যে ভ্যাকেন্সি, সেটা দেখলে তোমাদের এই খুশির যে মাত্রা সেটা কিন্তু আরও অনেক বৃদ্ধি পাবে। একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এই পরীক্ষাটির ভ্যাকেন্সি মোট কতগুলো। দেখতে পাচ্ছ এখানে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল in Kolkata Police 2024. Name of the post constable and lady constable in Kolkata Police. Pay scale as per existing rules. Reservation of vacancies. এখানে দেখো প্রত্যেকটা যে ভ্যাকেন্সিগুলো আছে, আনরিজার্ভড ইসি, আনরিজার্ভড এইচ জি, এবং এইভাবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, টোটাল মিলিয়ে দেখো কনস্টেবলের যেটা আছে, শুধু কনস্টেবল, সেটা হচ্ছে 3,464টা ভ্যাকান্সি। এবং এই একই রকম যে ক্যাটেগরি আছে, সেই ক্যাটাগরির এগেনস্টে লেডি কনস্টেবলের ভ্যাকান্সি দেখো টোটাল 270 জন। অর্থাৎ ভ্যাকান্সির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকেই 2024 ফেব্রুয়ারি, আজকে 27 তারিখ, আজকে এই নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে নোটিশের যাবতীয় পরীক্ষার যাবতীয় যে তথ্যাদি কিন্তু এই নোটিশে কিন্তু রয়েছে। মূলত এই নোটিশটির সঙ্গে আরও দুটো পিডিএফ আছে, সেটা তোমরা দেখতে পাবে। আর এই নোটিশটি ডাউনলোড করতে হলে তোমাদের WBPRBর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে, এবং নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এই নোটিশগুলো দেখতে পাবে। এই নোটিশটির সঙ্গে আরও দুটো পিডিএফ আছে। তো সেই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা এই রিক্রুটমেন্ট বা নোটিফিকেশনে ক্লিক করলে পরে কিন্তু এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যোগ্যতা কি হতে হবে, এজ, বয়স বলছে 18 বছরের কম হলে হবে না এবং 30 বছরের বেশি হলে হবে না। আর এখানে যে সমস্ত রিজার্ভেশন আছে, এজের রিল্যাক্সেশন যে আছে, যেমন যদি কারো যদি শিডিউল কাস্ট সার্টিফিকেট থাকে অথবা শিডিউল কাস্ট বা শিডিউলড ট্রাইব থাকে, তো তাদের জন্য 5 বছরের একটা ছাড় আছে। যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি, তাদের জন্য 3 বছরের, থার্ড জেন্ডার এর জন্য 3 বছর, এবং সিভিক ভলেন্টিয়ার্স সার্ভিং ইন কলকাতা পুলিশ অনলি, ওদের জন্য কিন্তু 5 বছরের ছাড় আছে। এবং by the total number of years of completed service in case of ex-serviceman candidate subject to maximum age of 40 years. যাই হোক, তো এগুলো হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ সম্পর্কিত, সেটা এখানে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। আর এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক পাস, এবং সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে করতে হবে। ল্যাঙ্গুয়েজ, the applicant must be able to speak, read and write Bengal language, provided that the provision will not be applicable to persons who are permanent residents of hill subdivision of Darjeeling and Kalimpong district, অর্থাৎ যারা হিল এরিয়াতে থাকে দার্জিলিং এবং কালিম্পং জেলার, তারা তো বাংলা বলতে পারে না, তো তাদের জন্য কিন্তু এই প্রভিশনটা নেই। কিন্তু বাকি যারা আছো সবার জন্য কিন্তু বাংলা ভাষা যে আছে সেটা বলতে, লিখতে এবং কথা বলা কিন্তু আবশ্যক। এর সঙ্গে আরও কিছু
ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে রেখেছে, তোমরা এটা একটু দেখে নিও। আর এই যেটা সবথেকে আসল ব্যাপার সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কবে এবং কখন থেকে শুরু করতে পারবো। তো এখানে স্পষ্ট করে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, অফলাইনে হবে না, ডিউরিং দ্য পিরিয়ড অফ 1/3/2024, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে মার্চ মাসেরই 29 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন করা যাবে। Applicants are advised to read the information to applicants before applying. যেটা বলছিলাম আমি, যে এই নোটিশটির সঙ্গে কিন্তু আরও দুটো পিডিএফ আছে। একটা আছে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, এই চাকরির যে স্কিম আছে, সিলেবাস আছে, পরীক্ষা কীভাবে হবে, যাবতীয় সমস্ত তথ্যাদি কিন্তু সেখানে কিন্তু আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, an editing window will be available for the applicants want to edit, rectify their personal information except permanent state, mobile number and email ID already submitted in their application form for 7 days with effect from 1/04/2024 to, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত একটা এডিট উইন্ডো দেবে, যেখানে তোমরা কিছু যদি রেকটিফাই করার দরকার পড়ে ইনফরমেশন, তো সেটা কিন্তু করতে পারবে। যদিও সেখানে বলা আছে পার্মানেন্ট স্টেট, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু চেঞ্জ করা যাবে না। তো এই 3টে জিনিস কিন্তু অতি সাবধানের সঙ্গে কিন্তু ফিল করতে হবে। To edit the personal information, the applicant will have to provide his her application serial number or registered mobile number, date of birth as entered in the application, অর্থাৎ কীভাবে করতে হবে তার ইনফরমেশন দিয়েছে এখানে। এডিটের জন্য তোমার অ্যাপ্লিকেশনে যে সিরিয়াল নাম্বারটা বা রেজিস্টার মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ, ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে। এইগুলো এডিট উইন্ডোর যে কী করে করতে হবে সেটা ইনফরমেশন দেওয়া আছে। তো এই গেল হচ্ছে যে আজকে সুখবর, যেটা একটু আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু যারা চাকরি করার ইচ্ছে আছে তাদের জন্য কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি চাও যে আমি এই পিডিএফ বা নোটিশটির একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, তো তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তো আমি চেষ্টা করব তোমাদের সামনে জিনিসটাকে তুলে ধরার। আর আমি এই দুটো যে পিডিএফ আছে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারো। এখানে যাবতীয় সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, এবং এই চ্যানেলে যদি নতুন হও তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।